প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বলেছে যে প্লেন দিয়ে আমাকে রেখে যাওয়া হয়েছে, সে প্লেন পাঠানো হোক, আমার জন্য ফাঁসির মঞ্চ আপনারা তৈরি করেন। কতখানি গার্ডস থাকলে একটা মহিলা মানুষ হয়ে এরকম কথা বলে? তো তার আসলে যারা আছে, তার যারা কর্মীরা আছে, আপনারা কিভাবে ভাবেন যে তারা দুর্বল? তারা কিন্তু দুর্বল না। আগেও আপনারা দেখেছেন, এখনও আপনারা দেখবেন। আপনাদের যদি দম থাকে, আপনাদের যদি শক্তি থাকে, রুখেন আপনারা শেখের বেটিকে। যদি আপনাদের মনে হয় যে রুখতে পারবেন, আপনারা রুখেন। উনি ঢুকবে, উনি বাংলাদেশে আসবে, উনি 20 কোটি মানুষের মর্যাদা আবার ফিরিয়ে দিবে। এই বাংলার পথঘাটকে আপনারা অন্ধকার করেছেন। বাংলার পথঘাটে এই যে দেখেন, একজন নারী, আমি একজন নারী, যদি 20 কোটি জনগণ হয়, এর অর্ধেকের বেশি হচ্ছে নারী। 12 কোটি নারীও লাগবে না, 2 কোটি নারী যদি জেগে ওঠে, আমার মতো কলমধারা, এর মতো ভদ্র নারী, এরকম যদি আমরা 2 কোটি জেগে উঠি, আপনারা তো পার পাবেন না। অতএব এত চিন্তা করেন না। বীরাঙ্গনারা এদের স্বাধীন করছে না, এখন আমরা আছি, এবং আমাদের সাথে এই যে আমাদের যারা ভাইয়েরা আছে, এরা কিন্তু কালের ইতিহাস হয়ে থাকবে। অতএব এই জয় বাংলা আগেও ছিল, এখনও থাকবে, এবং পারবেন না একে ধূলিসাৎ করতে, পারবেন না আপনারা নস্যাৎ করতে। শেখের বেটি আসবে বাংলাদেশে, যদি দম থাকে তাহলে আপনারা তাকে রুইখেন। আমাদের এটা যেহেতু গভর্নমেন্ট কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, এবং ডেমোক্রেসির মধ্যেই কিন্তু আমরা সবসময় আছি। তো এই দেশে হচ্ছে গিয়ে 2-3টা দল অবশ্যই থাকতে পারে, এবং একটা মানুষের যার যার নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তো সেখান থেকে আমি হয়তো বিএনপি করবো, আপনি হয়তো আওয়ামী লীগ করবেন, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেইখানে হচ্ছে মানে একটা ভদ্র মানুষকে ওনার মাথার টুপি নিয়ে, ওনার হচ্ছে দাড়ি করে, ওই দিন আমরা রংপুরের একটা মেয়েকে দেখতে পারলাম যে উনি মহিলা লীগ করেন, সেই জন্য তার মাথার চুল কামি। এটা কোন ভদ্রতা? এটা আইনের কোন সংবিধানে আছে, এবং এটার জন্য কোন আইন প্রণয়ন করা আছে, এবং কোথায় আছে যে কেউ যদি তার মতাদর্শের চিন্তা করে, সে যদি তা অন্য কোনো দল করে, তাকে এভাবে করে টেনে হেঁচড়ে ছেঁচড়িয়ে রাস্তার মধ্যে অপমান করতে হবে, হাত পা নলিটলি কেটে দিতে হবে, এবং হচ্ছে গিয়ে রাস্তায় বিবস্ত্র করে আনন্দ উল্লাস করতে হবে, আপনার পাথর দিয়ে মাথা ছেঁচে দিতে হবে? এগুলি কোথায় পেয়েছেন? সংবিধানের কোন ধারায় আছে? এবং এগুলির বিচার আজকে এই মুহূর্ত পর্যন্ত এখনো হয় নাই। শোনেন, বেশি চিন্তা করবেন না। আপনারা হয়তো ভুলে গেছেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে ছেলেপেলে এবং তৃণমূল কর্মী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, ওনার কিন্তু সেকেন্ড অফিস এবং ফার্স্ট অফিস কিন্তু রাজপথ। এটা কিন্তু ভুলে যায়েন না। শুধু আজকে না, এর আগেও বাংলাদেশে কয়েকবার যখন অভ্যুত্থান হয়েছে এরশাদ সরকারের পরে, এবং আরও আগে পরে যতবারই অভ্যুত্থান হয়েছে, উনি কিন্তু রাজপথে বসে কিন্তু অফিসের কাজ করেছেন, তৃণমূল কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে। তো এত কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এত আনন্দ উল্লাস করেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, যখন আমাদের হচ্ছে জজ কোর্টে যখন আপনার প্রিজন ভ্যান ভর্তি করে এই যে আওয়ামী লীগের ছেলে পেলেকে যে আপনারা ধরে নিয়ে আসেন, এক একজন ভুখা, এক একজনের গায়ে হয়তো বিবস্ত্র, কেউ হয়তো কয়দিন খাবার পায়নি, তাদের হয়তো অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে ডিবি অফিসে, এখানে সেখানে, তারা আসতে পথে তারপরেও না খেয়ে তাদের গলার যে উচ্চারণ জয় বাংলা করে তারা যে জোরে জোরে যে তাদের ধ্বনি, এই ধ্বনিতে কিন্তু আশেপাশের মাটি আকাশ সব কিন্তু বিদীর্ণ হয়ে যায়, সবাই কিন্তু ভয় পায়। তো এটা হচ্ছে আওয়ামী লীগের সৌভাগ্য যে আওয়ামী লীগে আজকে নির্যাতিত অনেকেই আছে।